হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো দেখো বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করলেই কিন্তু তোমাদের চ্যানেলে কত ভিউজ আসছে, ভিডিওতে 5টা 6টা 10টা 20টা ভিউজ এসে কিন্তু থেমে যাচ্ছে। কি জন্য জানো তো? তোমরা সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারো না। তোমাদের ভিডিওগুলো এখন লক অবস্থাতে পড়ে আছে। হ্যাঁ, কথাটা ঠিকই বলছি, তোমাদের ভিডিওগুলো এখন লক অবস্থাতে পড়ে রয়েছে। তো সেই ভিডিওগুলোকে কিন্তু তোমাদেরকে আনলক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোতে বেটার ভিউজ আসতে আরম্ভ করবে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে লক থেকে আনলক করবে। সেই জন্য বলছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারো না, বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, কোনো আইডিয়া নেই, তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা। আর যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি, যারা অনেক দিন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছো, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, তারা কিন্তু জানে কিভাবে কি করতে হয়। তো দেখো, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু কম, ওকে, কারো 1000, কারো 2000, কারো 3000। তো আমরা যখন একটা ভিডিওকে আপলোড করি, সেই ভিডিওটা আপলোড করার সময় কিন্তু অনেক সেটিং করতে হয়, ঠিক আছে? অনেক সেটিং করার পর কিন্তু সেই ভিডিওটাকে পাবলিক করতে হয়। আমরা কিন্তু সেগুলোকে জানি না, কারণ আমাদের নলেজ কিন্তু কম থাকে, আমরা কিন্তু সেরকমভাবে জানি না। আমরা কি জানি না যেমন ধরো একটা ভিডিওকে আপলোড করে দিলে সেই ভিডিওটাতে ভালো ভিউজ চলে আসবে এবং ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু এটা রং প্রসেস, ঠিক আছে? ভিডিওটাকে আপলোড করার আগে কিন্তু অনেক কিছু কাজ সে ভিডিওটাতে করতে হয়, ঠিক আছে? তারপর কিন্তু সে ভিডিওটাকে পাবলিক করতে হয়। তো আমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণটা হচ্ছে, প্রধান যেটা ভুল, আমরা কিন্তু টপিকগুলোকে ভালোভাবে চুজ করতে পারি না। আমরা উল্টোপাল্টাভাবে আমরা ভিডিওকে আপলোড দিই, উল্টোপাল্টা টপিক আমরা চুজ করি, সেই জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। তো দেখো, আমাদের সাবস্ক্রাইবার কিন্তু কম, তো আমাদেরকে কাদেরকে ফলো করতে হবে? যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ধরো আমাদের থেকে একটু বেশি। যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মোটামুটি 1000-এর মতো থাকে, তাহলে আমাদেরকে ওই 10,000 বা 20,000 বা 30,000 এইরকম যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, সেই সমস্ত ইউটিউবারকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি একদম টপ লেভেলের ইউটিউবারকে ফলো করতে যাই, তাদের কিন্তু সাথে আমাদের অতটা ম্যাচ খাবে না, কারণ তারা কিন্তু ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। আমাদেরকে কিন্তু মোটামুটি যারা কষ্ট সৃষ্টি করে এখন উঠছে, তাদেরকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তারা কিন্তু এখন সমস্ত কিছু মানে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে, তাদের মেন্টালিটির সাথে আমাদের মেন্টালিটি কিন্তু অনেকটা ম্যাচ খায়, বুঝতে পারছো? তো সেই সমস্ত ইউটিউবারকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো আমি আজকে তোমাদের এই ভিডিওতে A to Z দেখিয়ে দেবো, পুরো একদম খুললাম ব্যাপার, যেটা যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ভিডিও আপলোড করার আগে কি কি সেটিং করতে হয়, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে কি কি সেটিং করতে হয়, টোটালটা কিন্তু আজকে এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট প্রত্যেকদিন বানাতে পারবো। তো প্রথমে দেখাবো একটা ভিডিওকে কিভাবে সঠিকভাবে আপলোড করতে হয়, ওকে, সেটা প্রথম তোমাদেরকে দেখাই। তো তার জন্য আমি ধরো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে জাস্ট এখান থেকে ওপেন করছি, কারণ আমি কিন্তু ভিডিওগুলোকে ইউটিউব থেকেই আপলোড করি। অনেকে ইউটিউব স্টুডিও থেকে করে, এটা কিন্তু রং প্রসেস। ভিডিওকে আপলোড সবসময় ইউটিউবের যে নিজস্ব অ্যাপ্লিকেশন যেটা, সেইখান থেকে তোমরা আপলোড করার চেষ্টা করবে। তো দেখো, ইউটিউবটা কিন্তু এটা হোম পেজ। তো আমি সরাসরি এখান থেকে যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনটাতে আমি কিন্তু এখানে ক্লিক করব, ওকে। এই যে প্লাস অপশন আছে নিচে, এই প্লাস অপশনে আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো, আমাদের গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তোমাদের নিজস্ব যে গ্যালারিতে যে ভিডিওগুলো সেভ করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমাদের সাপোজ দেখানোর জন্য আমি একটা ভিডিওকে জাস্ট এখান থেকে বেছে নিচ্ছি, ওকে। তো এই ভিডিওটাকে আমি আপলোড করব, সেই জন্য আমি দেখো এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু টোটাল চলে এসছে আমার। এখানে কিন্তু A to Z অনেক কিছু কাজ আছে, এখানে কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে। সেগুলো যদি তোমরা অন না করো বা মিস্টেক করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটাকে মানে প্রপারভাবে আপলোড করা হবে না, তোমাদের ভিডিওটাতে কিন্তু ভালো ভিউজ আসবে না। তো দেখো, প্রথমে কি করতে হবে না, প্রথমে এই যে এইখানে দেখতে পাচ্ছ লেখা আছে টাইটেল। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের একটা স্ট্রং টাইটেল কিন্তু ভিডিও দিতে হবে। তোমাদের যে ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির কিন্তু একটা ভালো টাইটেল তোমাদেরকে এখানে লিখতে হবে, ওকে। তোমরা কিন্তু এটা কম বেশি অনেকেই জানো যে কীভাবে টাইটেল লিখতে হয়, আমি তোমাদের তাও দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে কিন্তু এখানে তোমাদেরকে টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার কাজ কিন্তু কমপ্লিট। নিচে দেখো লেখা আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কিন্তু তোমরা এখান থেকেও সাজাতে পারো, আবার তোমরা এটাকে ইউটিউব স্টুডিও থেকেও কিন্তু এটাকে সাজাতে পারো ডেসক্রিপশনটা। তারপরে কাজ হচ্ছে দেখো, এখানে এই যে
নিচে ভিজিবিলিটি লেখা আছে, এই ভিজিবিলিটিটাকে সবসময় কিন্তু আনলিস্টেড করে তোমাদেরকে ভিডিওটাকে আপলোডে চাপাতে হবে। এখানে কিন্তু অনেকজন ভুল করে দেয়, অনেকেই কী করে এটাকে পাবলিক করে দেয়, পাবলিক করে ভিডিওটাকে আপলোডে চাপাই, সাথে সাথে কিন্তু এটা পাবলিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু করা চলবে না। তোমাদেরকে ভিডিওটাকে আপলোড করার সময় আনলিস্টেড করে কিন্তু ভিডিওটাকে আপলোডে চাপাতে হবে। তারপর আপলোড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সমস্ত সেটিং করে তারপর পাবলিক করতে হবে, বুঝতে পারছো? তাহলে প্রথমে কিন্তু তোমাদেরকে আনলিস্টেড অবস্থায় রেখে ভিডিওটাকে আপলোডে চাপাতে হবে। তারপর নিচে লেখা আছে দেখো অডিয়েন্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এই অডিয়েন্সটা। তো আমি যদি এখানে একবার ক্লিক করি, দেখো উপরে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে ইয়েস মেড ফর কিডস আর নিচে লেখা আছে নো ইট মেড ফর কিডস। তো দেখো তোমরা যদি তোমাদের ভিডিওগুলোকে বাচ্চা ছেলেদের জন্য তৈরি করো, বাচ্চা ছেলে মানে একদম যারা বাচ্চা ছেলে, যারা এখনো পর্যন্ত ওই 3-4 বা আরও নার্সারিতে পড়ছে, তাদের জন্য তুমি যদি স্পেশাল ভিডিওগুলো বানাও তার দিকে টার্গেট করে, তাহলে কিন্তু সবসময় তোমরা এই ইয়েস মেড ফর কিডস এই অপশনটাকে অন করে রাখবে। আর তোমরা যদি সকলের জন্য ভিডিও বানাও, মানে অ্যাডাল্ট ছেলেদের জন্য, এক কথায় মানে আমি যেমন ভিডিওগুলো বানাচ্ছি বড়দের জন্য ভিডিও, তারা সবসময় কিন্তু এই নিচের অপশনটাকে অন করে রাখবে। ওকে, এটা কিন্তু অনেকে বুঝতে পারো না, তোমরা কি করো এই প্রথম অপশনটাকে অন করে রেখে দাও, সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসে না। তোমাদেরকে সবসময় কিন্তু সেকেন্ড অপশনটাকে অন করে রাখতে হবে, নিচের যে অপশনটা আছে নো মেড ফর কিডস এই অপশনটাকে কিন্তু সবসময় অন করে রাখতে হবে। ওকে, তারপর নিচে দেখো লেখা আছে এজ রেস্ট্রিকশন, এই অপশনটা কিন্তু অনেকে ধ্যান দাও না। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো উপরে লেখা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আর নিচে লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমাদের কিন্তু সবসময় এই নো অপশনটা যেটা আমার করা আছে, যেটা এই মুহূর্তে আমার অপশনটা করা আছে সেটাই কিন্তু তোমরা করবে, ওপর অপশনটা কিন্তু তোমরা ক্লিক করবে না। ওকে, এই নিচের অপশনটাতে কিন্তু সবসময় তোমরা অন করে রাখবে। তাহলে এটা আমি জানতে পারলাম। ব্যাকে আসছি, আমি ব্যাকে আসার পর দেখো নিচে লেখা আছে লোকেশন। এই লোকেশন জিনিসটা কি, তোমরা যদি এখানে একটা ক্লিক করো, তোমরা যে কান্ট্রিতে থাকো সেইখানটা তোমরা করো। আমি যদি ইন্ডিয়া থাকি, আমি জাস্ট এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। দেখো এখানে ইন্ডিয়া চলে এসেছে, ভিডিওটা যখন আমি আপলোড করবো তখন এই ইন্ডিয়া অপশনটাতে সিলেক্ট করে কিন্তু ভিডিওটাকে আপলোডে চাপাতে হবে। তোমরা যদি বাংলাদেশে থাকো, তোমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবে, যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিতে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে ভিডিওটাকে আপলোডে চাপাবে। ওকে, এখান থেকে কাজ মিটিয়ে গেলো, আমি ব্যাক করে আসছি। নিচে লেখা আছে দেখো অল্টার্ড কন্টেন্ট, এই অপশনটা অল্টার্ড কন্টেন্ট, আমি যদি এখানে একটা ক্লিক করি দুটো অপশন এসে, দেখো দুটো অপশন এসছে, একটা ইয়েস একটা হচ্ছে নো, একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো। তো ইয়েস কারা করবে, যারা নিজস্ব ভিডিও তৈরি করো না, যারা নিজস্ব ভিডিও বলতে যারা নিজের ফেস নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করো না, যারা এআইকে কাজে লাগিয়ে এআই এর মারফত ভিডিও তৈরি করো, তারা সবসময়তে ইয়েস করবে। আর যারা আমার মতো প্রত্যেকদিন ফেস ভয়েস নিজস্ব কন্টেন্ট যেটা যদি তৈরি করো, তাহলে সবসময় তোমরা নো অপশানটা ক্লিক করবে। ঠিক আছে, এগুলো কিন্তু ভিডিও আপলোড করার সময় করতে হবে, ভিডিও আপলোডের পর কিন্তু এই অপশানগুলোকে আর খুঁজে পাবে না। ভিডিওটাকে আপলোড করার সময় কিন্তু এই সেটিংগুলোকে অন করতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, তাহলে কিন্তু আসবে না। তারপর আমি যদি নিচে আসি, নিচে দেখো লেখা আছে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু তোমরা অন করে রাখবে। আমার যখন অ্যালাউ করা আছে টোটালটা কিন্তু অ্যালাউ অবস্থাতে থাকবে। ঠিক আছে, নিচে কমেন্টটাকে সবসময় কিন্তু তোমরা অন করে রাখবে, কমেন্ট কিন্তু অফ থাকবে না। ভিডিওতে কমেন্ট সেকশন সবসময় অন করে থাকবে। ইউটিউব যখন দেখবে তোমার ভিডিওটাতে পাবলিক কমেন্ট করছে, ভিউয়ার্সরা কমেন্ট করছে, তাহলে কিন্তু ইউটিউব সে ভিডিওটাকে আরও রেকমেন্ডে পাঠাবে, আরও 4-5টা মানুষের কাছে পৌঁছে দেবে। আর তুমি যদি কমেন্ট সেকশনটাকে অফ করে রেখে দাও, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে তোমাদের ভিডিওতে মানুষ ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে। সবসময় কমেন্ট সেকশন অন অবস্থায় থাকবে, অফ যেন না থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা মিডল আমি ব্যাকে আসছি। তাহলে এই অপশনগুলিকে করার পর তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোডে চাপাবে। তারপর কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওতে যে, এবার বলবো তোমাদেরকে, ধরো তুমি একটা টপিক চুজ করলে, সেই টপিকসটা কিন্তু তোমাদেরকে বড় বড় ইউটিউবার তাদের সাথে কানেক্ট করতে হবে। তাদের ভিডিওতে যখন প্লে হবে বড় ইউটিউবারদের, তার তলাতে যেন আমার ভিডিওটা সাজেস্টে আসে, সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ পাওয়া যায়। তোমরা কিন্তু এগুলো করতে জানো না, তোমরা নিজেদের মন মর্জি একটা টাইটেল দাও, যেমন তেমন করে ডেসক্রিপশন সাজালে না দিলে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও, এরকম করলে কিন্তু চলবে না। দেখো তোমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এই যে আমার অ্যাপটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটিকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক কাজ, এটার নাম হচ্ছে শেয়ার ট্যাগ। এটা কোথায় পাবে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। এই যে আমি প্লে স্টোরটা জাস্ট এখান থেকে ওপেন করছি, তোমরা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাবে। প্লে স্টোরে যাবে, যে লিখবে শেয়ার ট্যাগ, ঠিক আছে, লেখার পরে কিন্তু দেখো এই যে অ্যাপ্লিকেশনটা, এটাকে তোমরা কিন্তু ইনস্টল করে রাখবে। এই শেয়ার ট্যাগ অপশন এটাই কিন্তু তোমরা ইনস্টল করে রাখবে। তো আমি আমার ক্যাটাগরি দিয়ে বোঝাচ্ছি, ধরো আমি একটা ভিডিও আপলোড করব, ধরো এই ভিডিওটা আমি আপলোড করব আজকে, দেখাচ্ছি বড় ইউটিউবারে, কিন্তু আমার ক্যাটাগরিরই বড় ইউটিউবার, আমি যাদেরকে ফলো করি আর কি। ঠিক আছে, আমি সম্পূর্ণ ব্যাকে আসছি, এখান থেকে দেখো এই যে ইউটিউবার হও,
এই ইউটিউবার হও, এ কিন্তু প্রত্যেক দিন ভালো ভিডিও আপলোড করে। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো ইউটিউবার হয় এই যে দাদাটা প্রত্যেক দিন কিন্তু ভালো ভিডিও আপলোড করে, একটা দিনও কিন্তু মিস যায় না। আর এ কিন্তু আমার ক্যাটাগরিরই ভিডিও আপলোড করে। দেখো এ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল, জাস্ট কদিন আগে, এই দেখো 4 দিন আগে, এই 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিল। ভিডিওটার মনিটাইজেশনের সময় এইটা না, এই 4 দিন আগে, যে 10-20 ভিউস আসলে তালা খুলবে, এটাই কিন্তু আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা দেখো হুট করে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এর কিন্তু এত ভিউস আসে না। ঠিক আছে, 4 দিনের ভিডিও দেখো 19,000 ভিডিওতে ভিউস চলে এসছে। তাহলে আমাদেরকে টপিক চুজ করার সময় কী করতে হবে না, আমার যেহেতু টেক চ্যানেল, আমি আমার ক্যাটাগরি দিয়ে বোঝাচ্ছি। দেখো আমার ক্যাটাগরির যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে, এ কিন্তু বড় ইউটিউবার 1,30,000 কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার। তো দেখো এর চ্যানেলটা কিন্তু আমাকে ফলো করতে হবে। 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওটাতে সবথেকে বেশি ভিউস এসছে 1 সপ্তাহের মধ্যে, সেই ভিডিওটাকে কিন্তু আমাকে বানাতে হবে। এই যে ভিডিওটা বানিয়েছে 4 দিন আগে, ভিডিওটাতে আপলোড করে ভিউস পেয়েছে কত, 19,000। এই ভিডিওটা কিন্তু আমাকে বানাতে হবে। এই যে থাম্বনেলটা বানিয়েছে হুবহু কিন্তু এরকম থাম্বনেল আমাকে বানাতে হবে। তার মানে এর থাম্বনেলটাকে কপি করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। হুবহু সেম কিন্তু এরকম থাম্বনেলটা আমাকে বানাতে হবে। এই যে ডেসক্রিপশনে যে সমস্ত জিনিসগুলো ইউজ করেছে, টাইটেল, ট্যাগ, সমস্ত কিছু সেই সমস্ত টোটালতে কিন্তু আমাকে কপি করতে হবে। কোত্থেকে কপি করবে, যে অ্যাপটা তোমাকে ইনস্টল করতে বললাম সেই অ্যাপ ট্যাগ, সেখান থেকে কিন্তু তোমরা এটাকে কপি করতে পারবে। টাইটেল কপি করলে, ডেসক্রিপশন কপি করলে কখনো কিন্তু কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারে না। কারোর বাবার ঘরে ক্ষমতা নেই তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবে। কিন্তু কন্টেন্ট কিন্তু কারোর কপি করতে যেও না। বারবার ধরে বলছি, কন্টেন্ট এবং থাম্বনেল এই দুটো জিনিসকে তোমরা নিজে বানাবে, থাম্বনেলটা এবং কন্টেন্ট। ঠিক আছে, কিন্তু বাকি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যা কিছু আছে হুবহু কিন্তু তোমাকে কপি করে তোমার ভিডিওর সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে এর ভিডিওটা যখন চলবে, তাহলে এর ভিডিও নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট আসবে, বুঝতে পারছো? সেইখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে সেগুলোকে কপি করবে। দেখো আমি ধরো এই ভিডিওটার আমি সমস্ত কিছু নেবো, এই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যা যা লাগিয়েছে সব নেবো। তার জন্য কী করতে হবে, দেখো এখানে শেয়ার অপশান আছে, এই যে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো লেখা আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করে আমাকে লিঙ্কটা কপি করতে হবে। তারপর তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটা চলে যেতে হবে, শেয়ার ট্যাগ। এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করবে, ওপেন করার পর দেখো এখানে এন্টার লিঙ্ক দিতে বলছে, লিঙ্কটাকে জাস্ট টিপে ধরে থেকে পেস্ট করে দেবে। তারপর দেখা যায় দেখো গেট ইনফো, এখানে একটা ক্লিক করবে, তাহলে কিন্তু এই ভিডিওটা সমস্ত টাইটেল দেখো, টাইটেল, ট্যাগ, ঠিক আছে, টোটাল দেখো ইয়োর কোয়ারিজ, কিওয়ার্ড, টোটালটা কিন্তু চলে এসছে। এবার কপি করতে গেলে কি করতে হবে, দেখো একটু টিপে ধরে থাকবে জাস্ট এখানটাতে, ধরে থাকার পর দেখো টোটালটা কিন্তু কপি হয়ে যাবে। টোটালটা কিন্তু দেখো কপি হয়ে গেল, দেখতে পাচ্ছ? পুরোটা কপি করে তোমাদের হুবহু ডেসক্রিপশন বক্সে কিন্তু বসাতে হবে। এই কপি লেখা আছে, কপি করলে কিন্তু টোটালটা কপি হয়ে যাবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কপি করলে কিন্তু কেউ কপিরাইট স্ট্রাইক কিন্তু কেউ দিতে পারবে না। কিন্তু থাম্বনেলকে কিন্তু কপি করতে যেও না। থাম্বনেলটা এবং তোমরা কন্টেন্ট নিজস্ব বানাবে, তারপর বাকিটা কিন্তু এখান থেকে কপি করবে, না হলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে না, বুঝতে পারছো? তাহলে কি করবে, তোমাদের যারা যে সমস্ত ক্যাটাগরির বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলগুলোকে ফলো করবে। তারা 1 সপ্তাহের মধ্যে কোন ভিডিওটা বানিয়ে সব থেকে বেশি পরিমাণে ভিউস পেয়েছে সেই ভিডিওটাকে কিন্তু তোমাকে বানাতে হবে। তার থেকেও ভালো করে বানানোর চেষ্টা করতে হবে। সে যদি 10 মিনিটের ভিডিও বানায়, তাহলে তোমাকে 12 মিনিটের ভিডিও বানাতে হবে, বুঝতে পারছো? তাহলে সেখান থেকে ওয়াচ টাইমটা কিন্তু তোমরা পাবে। আর তোমরা কি করছো জানো, তোমরা নিজেদের মনোমর্জি তোমরা ভিডিও বানাচ্ছ, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। উল্টোপাল্টা কন্টেন্ট তোমরা বানাতে যাচ্ছ, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওগুলো চলছে না। ওই 10টা 5টা 20টা ভিউজ হচ্ছে থেমে যাচ্ছে। এরকম করলে কিন্তু চলবে না। যে সমস্ত ইউটিউবারগুলো তোমাদের ক্যাটাগরির, আমি আমার ক্যাটাগরি দিয়ে দেখালাম, তাহলে আমার ক্যাটাগরি যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে, তারা 1 সপ্তাহের মধ্যে কোন ভিডিওটাতে বেশি ভিউস এসছে সেই ভিডিওটাকে টার্গেট নিয়ে কিন্তু তোমাকে বানাতে হবে। তার থেকেও বেশি ভালো বানাতে হবে, এবং তার থাম্বনেল এবং কন্টেন্টটা নিজস্ব করবে, নিজে বানাবে। আর তার টাইটেল, ডেসক্রিপশনে যে সমস্তগুলো আছে হুবহু কপি করে কিন্তু তোমার ডেসক্রিপশনে বসাতে হবে। তাহলে তার ভিডিওটা যখন প্লে হবে, তার ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্টে আসবে, বুঝতে পারছো? সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে। ওকে, তাহলে টোটালটা কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।